ভালোবাসার টানে এক অজানা শহরে চলে যাচ্ছি আমার ভাইয়ের ভালোবাসার পূর্ণতা দিতে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? হুট করেই একদিনের ভিতরেই আমার মামাতো ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। তাই আমার নানি বাড়ির সবাই মিলে আমরা সিলেটে চলে যাচ্ছি, কারণ মেয়ের বাড়ি হচ্ছে সিলেট। ঠিক একদিনের ভিতরেই যেহেতু সবকিছু প্রোগ্রাম হয়েছে, এজন্য খুব একটা প্রিপারেশন ছাড়াই আমরা সিলেটে চলে যাচ্ছি ছোট ভাইয়ের বিয়ে দিব। তাই ভালো যেহেতু বেসেছে আর সেটাকে পূর্ণতা পাবে, এটাই তো স্বাভাবিক। যদিও বা যাওয়া আসা মিলে জার্নিতে আমাদের অনেক বেশি কষ্ট হয়ে গেছে। সন্ধ্যা 7টার সময় বাসে ওঠার পরে ঠিক ভোর 5টার সময় ওইখানে নামিয়ে দিয়েছে। যেহেতু আমরা কেউই তাদের বাসা চিনি না এবং তারা আমাদেরকে নিতে আসবে বলে আমরা কিছুক্ষণ সময় সেখানে অপেক্ষা করছিলাম। তাই ভাবলাম যে সবাই মিলে কিছু একটা খাওয়া যাক। তাই যেহেতু ফলের দোকান দেখেছি, তাই আমি ফল খাচ্ছিলাম। তো যাই হোক, একজন আমাদেরকে নিতে এসেছিল, ওইখান থেকে আমরা তাদের বাসায় চলে যাই। ভোরবেলা ফ্রেশ হয়ে এসেই দেখি অনেক সুন্দর সুন্দর মজার মজার খাবার আমাদেরকে দিয়েছে। আমি তো অন্য কিছু না হলো চিংড়ি মাছ একদম মজা করে খেয়েছি। পেট ভরে খাওয়ার পরে না ঘুমালে কি হয়, আমি তো ঘুমিয়ে পড়েছি, সাথে তামান্নাও। পরে ঘুম থেকে উঠে দেখি আমার ফোনে এত এত ফুটেজ নেওয়া হয়েছে, যেখানে দেখছি আম্মু, বড় মামি, ছোট মামি, দিদি সবাই মিলে ওকে হলুদ মাখিয়েছে, যার যার মতো টাকা দিয়েছে। আমাদের এখানে কিন্তু এরকম নিয়ম আছে যে হলুদ মাখানোর পরে টাকা দেয়। আমার ভাইটা আমার ভিডিও ফুটেজ নিতে এসে দেখি নিজে নিজে হলুদ মাখছে, পাগড়িও পড়েছে আবার। যাই হোক ভাইয়া, তুমি টেনশন করো না, তোমার বিয়ে তো আমরা এভাবেই মজা করব, তোমাকেও সবকিছু করিয়ে দেব। আর এই যে এটা হচ্ছে যে আমাদের বরকে আমি একটু পাগড়ি পরিয়ে দিলাম, রেডি করে দিচ্ছি, কারণ আমি হচ্ছে তার বড় বোন। এই জন্যই সব ফর্মালিটি আমি পূরণ করেছি। বরের মা আবার পরে বরের মাথার পাগড়িটা একটু ঠিক করে দিল। আমরা যেহেতু নতুন বউয়ের খালার বাসায় ছিলাম, তাই এখন আমরা সবাই মিলে রেডি হয়ে বরযাত্রীরা বউয়ের বাসায় চলে যাচ্ছি বিয়ের জন্য। আমার ভাই বউ পেয়ে জিতেছে কিনা জানি না, তবে শালিগুলো পেয়ে ভালো জিতেছে। এক একটা শালি এক এক রকমের, এত ছোট ছোট পিচ্ছি, কিন্তু কথাতে কিন্তু পারা যাবে না। যাই হোক না কেন, কারণ এটা হচ্ছে শালীদের অধিকার। বিয়ের দিন তার দুলাভাইয়ের কাছ থেকে অনেক বেশি আবদারগুলো থাকে, যেগুলোই তারা পূরণ করে। এইখানে আবার বউ লিখে রেখেছে রিমনের বউ। আমি বলছিলাম রিমনের বউ, এ কথাটা না লিখলে কি প্রমাণ হইতো না? বিয়ে পড়াতে পড়াতে অনেক সময় লেগে গেছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। জানি না এখানে বড় মামা ওর হাত ধরে কি করছিল, যেহেতু ওর বড় আব্বু, এই জন্যই হয়তো কাজে হাত ধরাইছে। তো সবাই বলেন আমার ভাই আর ভাইয়ের বউকে কেমন লাগছে। বউয়ের দাদি আমার আম্মুকে বলছিল যে আমার মেয়েকে আপনারা একটু দেখে রেখেন, তাই আম্মু আর উনি একটু কথা বলছিল আর কি। তো একদিনের ভিতরেই আমরা বিয়ে শেষ করে আবার নিজের শহরে ফেরত এসেছি বউকে সাথে করে নিয়ে। তো সবাই তাদের সুখী জীবনের জন্য দোয়া করবেন, যাতে তারা ভালো থাকতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।